রাজনৈতিক পট পরিবর্তন হলেও বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন। বিএনপি মহাসচিবের সাথে বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। মির্জা ফখরুল জানান, বিএনপির সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠকের ফলে সম্পর্ক নতুন মাত্রা পাবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতন ও শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নীতি নির্ধারকদের সাথে বৈঠক করতে আসেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মির্জা ফখরুলের নেতৃত্বাধীন বিএনপি প্রতিনিধি দলের সাথে 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। পরে সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত বলেন, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের পাশে রয়েছে বেইজিং। Under the leadership of this interim government, Bangladesh will have stability and bring Bangladesh into normal track of development, and will bring all the people of Bangladesh to move forward. And China also committed, we will support independence, sovereignty and territorial integrity of Bangladesh, and were supportive this interim government. দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে চীনা রাষ্ট্রদূতের বৈঠককে সম্পর্কের নতুন সূচনা হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল। আমরা বিশ্বাস করি যে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরো গভীর হবে এবং মিউচুয়াল ট্রাস্টের পারস্পরিক যে বিশ্বাস, আস্থা, তার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। গণমাধ্যমের খবর, নানা কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে একদিকে চীনের সুসম্পর্কের কথা শোনা গেলেও তাইওয়ান ইস্যুতে বিএনপির সাথে বেইজিং এর সম্পর্ক ছিল কিছুটা শীতল। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।